বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ, যার মৃত্যু আজও রহস্যে ঘেরা। ২৯ বছর পর আদালত বলল আত্মহত্যা নয়, হত্যা। স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি ও আজিজ মোহাম্মদ ভাই সহ ১১ জন এখন আসামি। কেউ বিদেশে, কেউ গা ঢাকা। প্রশ্ন একটাই, কে নিল সালমান শাহের প্রাণ? বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি এক কিংবদন্তি। কিন্তু এই কিংবদন্তি জীবনের রীতি ঘটে ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ ফ্ল্যাটে। সেই সকালেই পাওয়া যায় তার নিথর দেহ। পুলিশ রিপোর্টে বলেছিল আত্মহত্যা, কিন্তু সেই আত্মহত্যা শব্দটি যেন ২৯ বছর ধরে অজস্র প্রশ্ন, সন্দেহ আর কান্নার জন্ম দিয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে ২০২৫ সালের ২১শে অক্টোবর এই মৃত্যু হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে আদালত। মামলা করেছেন সালমান শাহের মামা, পরিচালক আলমগীর হোসেন কুমকুম। এজাহারে নাম এসেছে সালমানের স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, বিতর্কিত ব্যবসায়ী অলিম্পিক ইন্ডাস্ট্রির মালিক আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট ১১ জনের। অজ্ঞাতনামা আরও কয়েকজন রয়েছে তালিকায়। তবে রহস্য এখানেই শেষ নয়। প্রশ্ন এখন, এই আসামিরা কোথায়? তদন্ত সূত্রে জানা যায়, আজিজ মোহাম্মদ ভাই বহু বছর ধরেই দেশের বাইরে। রিজভী আহমেদ ওরফে ফরহাদ রয়েছেন লন্ডনে। বাকিরা সামিরা হক, তার মা লতিফা হক লুসি ও খলনায়ক ডন দেশেই ছিলেন। কিন্তু আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের হওয়ার পরেই তারা অদৃশ্য। আইনশৃঙ্খলা বাহিনী এখনও তাদের অবস্থান নিশ্চিত করতে পারেনি। রমনা থানার ইন্সপেক্টর আতিকুল আলম খন্দকার এখন নতুন তদন্ত কর্মকর্তা। তিনি জানালেন, তদন্ত নতুনভাবে শুরু হয়েছে। সাক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে আর আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য ইমিগ্রেশনের তথ্য পাঠানো হয়েছে। এই মামলা গত ৩ দশকে পেরিয়েছে একের পর এক তদন্ত সংস্থা, রমনা থানা, ডিবি, সিআইডি ও পিভিআই। প্রত্যেকের প্রতিবেদনে বলা হয়েছে সালমান শাহ আত্মহত্যা করেছেন, কিন্তু পরিবার, বিশেষ করে মা নীলা চৌধুরী কখনো তা মেনে নেননি। ২০২১ সালে তিনি পিভিআই এর প্রতিবেদনে নারাজি দেন এবং দাবি করেন, আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। এখন আদালতের নির্দেশে সেই দাবি আবারও তদন্তের মুখে। জনগণের আগ্রহ, সন্দেহ আর আবেগ সব মিলিয়ে সালমান শাহের মৃত্যু যেন এক অনন্ত রহস্যের নাম। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই বলছেন, সালমান শাহের মৃত্যু যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয়, তাহলে সেটা হবে বাংলাদেশের বিনোদন ইতিহাসের সবচেয়ে আলোচিত ট্র্যাজেডির সমাধান। প্রশ্ন কিন্তু থেকে যায়, কেন হঠাৎ ২৯ বছর পর আদালত হত্যা মামলা গ্রহণ করল? আসামিরা কি দেশের বাইরে পালিয়েছে? আর সত্যি কি সালমান শাহ নিজের হাতে শেষ করেছিলেন জীবন, নাকি তাকে শেষ করে দেয়া হয়েছিল অন্য কারো হাতে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো লুকিয়ে আছে ইস্কাটনের সেই ফ্ল্যাটে, কিংবা কোনো গোপন সাক্ষী নীরব স্মৃতিতে। তদন্ত চলছে, রহস্যের জট আরও গভীর হচ্ছে। কিন্তু কোটি ভক্তের একটাই প্রত্যাশা, এবার যেন সত্যি সত্যটা সামনে আসে।